হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে মহালয়া। এই মহালয়াতে আজকে রিডিং করব। আপনারা কি কি কার্মিক প্যাটার্নকে বা ব্যাগেজকে রিলিজ করতে চলেছেন, সব কিছু থেকে মুক্ত হয়ে রিলিজ হয়ে আপনি এবার একটু রিল্যাক্স করতে পারবেন। কোন কোন চ্যাপ্টারকে অধ্যায়কে আপনি পিছনে ছেড়ে এগিয়ে যেতে পারবেন, সেটাই আজকের টপিক এবং এটার উপরই রিডিং করব। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ আছে মান্থ, আছে বার্থ মান্থ, আছে জন্ম মাস অনুযায়ী পাইল সিলেক্ট করবেন। পাইল 1-এ যে মাসগুলো আছে সেটা হচ্ছে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। পাইল 2-তে যে মান্থগুলো আছে ফেব্রুয়ারি, মে, অগাস্ট, নভেম্বর। এবং পাইল 3-তে যে মান্থগুলো আছে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। যদি আপনারা জন্ম মাস অনুযায়ী পাইল সিলেক্ট করতে না চান, এখানে স্টিকার আছে, সেই স্টিকারের কালার দেখেও আপনারা সিলেক্ট করতে পারেন আপনাদের ইনটিউশন দ্বারা। যেটা আপনাদের ভালো লাগবে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করবেন। আজকে রিডিং স্টার্ট করবার আগে একটুখানি কার্মা সম্পর্কে বলবো। কার্মা হচ্ছে 3 রকমের হয়। আমি কার্মা নিয়ে আগে একটা রিডিংয়ে বলেছিলাম। 3 ধরনের কার্মা হয়: প্রারব্ধ কার্মা, সঞ্চিত কার্মা এবং ক্রিয়মান কার্মা। আগে যখন বলেছি এত ডিটেলসে বলছি না, তবে ক্রিয়মান কার্মা সম্পর্কে একটুখানি এখন আমি বলবো। ক্রিয়মান কার্মা হচ্ছে বর্তমানে আমি কি কাজ করছি সেই কার্মাটাকে ক্রিয়মান কার্মা বলা হয়। প্রারব্ধ কার্মা এবং সঞ্চিত কার্মা আমাদের আগের কার্মা। এই জন্মে এবং আগে আমরা যতবার জন্মেছি সেই জন্মে আমরা যে কার্মা ক্রিয়েট করেছি, যে কার্মা ব্যাগেজ পেন্ডিং ছিল, সেই এনার্জিগুলোকে বলা হয় হচ্ছে সঞ্চিত এবং প্রারব্ধ কার্মা। কি হয়ে গেছে, কতটুকু ব্যাগেজ নিয়ে এসেছি আমরা তো জানি না, সেটা আমাদের হাতে কিন্তু নেই। কিন্তু ক্রিয়মান কার্মা আমাদের হাতে আছে। বর্তমানে আমি কি কাজ করছি, কি ভাবছি, কি কথা বলছি, এগুলো কিন্তু ক্রিয়মান কার্মার মধ্যে পড়ে। এই ক্রিয়মান কার্মা যদি আমরা ভালো করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে বদলাতে পারি। হ্যাঁ, এই যে অ্যাস্ট্রোলজি, এই যে ট্যারোট কার্ড, এগুলো না ক্ষণিকের জন্য প্রেডিকশন দিতে পারে। অ্যাস্ট্রোলজি বা ট্যারোট এগুলো গাইডেন্স দেয়, এগুলো ওয়েদার রিপোর্টের মতো, যে আজকে বৃষ্টি হবে, আপনাকে ছাতা নিয়ে বেরোতে হবে, আপনাকে প্রোটেকশানে থাকতে হবে। এই সব কিছুই কিন্তু আপনাকে গাইড করবে। কিন্তু প্রপার ডেস্টিনিতে এটাই হবে, এক্স্যাক্ট এটাই, এর বাইরে আপনার জীবনে আর কিছু ঘটতে পারে না। আপনি নিজে ডেস্টিনি একেবারেই ক্রিয়েট করতে পারেন না, ব্যাপারটা এটা নয়। আপনার হাতে কিন্তু ডেস্টিনি আছে, চাইলেই আপনি ক্রিয়েট করতে পারেন এবং সেটা আপনার এই মুহূর্তের কি কাজ করছেন ক্রিয়মান কার্মা দ্বারা ক্রিয়েট করতে পারেন। কার্মা ক্রিয়েট হয় 3 রকমভাবে: আপনি কি ভাবছেন, আপনার ইন্টেনশন কি, তার উপর আপনি কি বলছেন সেটার দ্বারাও কার্মা ক্রিয়েট হয়, এবং থার্ড হচ্ছে আপনার অ্যাকশন, আপনি কি কাজ করছেন সেভাবেও কিন্তু কার্মা ক্রিয়েট হয়। ধরুন আপনি কিছু কাজ করছেন, যেমন আপনি দান করতে ভালোবাসেন, যারা গরিব দুঃখী তাদের খাওয়াতে ভালোবাসেন, এই যে এই ধরনের কাজগুলো করছেন, দান ধ্যান করা, যারা গরিব তাদের পাশে আপনি থাকছেন, এর দ্বারা আপনি ভালো কার্মা করছেন। আবার ধরুন আপনি কিছু খারাপ কাজ করে বসলেন, আপনি কোনো একজন মানুষকে, গরিব মানুষকে গরিব বলে তাকে আপনি মুখের উপর 2-4টে কথা শুনিয়ে দিলেন। এতে কি হলো, আপনার অ্যাকশনও খারাপ হলো এবং আপনি মুখ দিয়ে যে কথাগুলো বললেন, আপনার শব্দের দ্বারা আপনি কিন্তু খারাপ কাজ করলেন। তো এর ফলে আপনি খারাপ কার্মা ক্রিয়েট করে ফেললেন। 3টে ভাবে আমরা কার্মা ক্রিয়েট করতে পারি, ভালো এবং খারাপ 3 রকমভাবে ক্রিয়েট করা যায়। এক, আমাদের ইন্টেনশন, আমরা কি ভেবে কাজ করছি। আমাদের প্রত্যেকটা কাজই যে প্রত্যেকটা মানুষের পছন্দ হবে তা নাও হতে পারে, কিন্তু আমাদের ভাবনা যদি ঠিক থাকে, আমরা যে কাজটা করছি সেই কাজের পিছনে আমাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে, তাহলে আমাদের ইন্টেনশন ভালো এবং আমরা ভালো কার্মা ক্রিয়েট করছি। লোকে আমাদের খারাপভাবে নিতেই পারে, আমরা ভালো কাজ করতে যাচ্ছি, আমরা ভালো ভেবে মানুষের পাশে থাকতে চাইছি, কিন্তু মানুষ আমাদেরকে খারাপ মনে করতেই পারে, সেটা তো তাদের উপর ডিপেন্ড করছে, তাই না? তো তাদের দিয়ে বিচার না করে আমি যে কাজটা করছি, আমার উদ্দেশ্য কী ছিল, আমার ইন্টেনশন কী ছিল, সেটা ভালো না খারাপ, সেটা যদি ভালো হয় তাহলে আপনি ভালো কার্মা ক্রিয়েট করছেন, আর যদি খারাপ হয় তাহলে আপনি খারাপ কার্মা ক্রিয়েট করছেন। কিছু কথা বলার উপরও কিন্তু আমাদের কার্মা ডিপেন্ড করে। আমরা কী ধরনের কথা বলছি, কাকে কতটুকু হার্ট করছি, নাকি কথার দ্বারা মানুষকে আমরা রিপেয়ার করতে পারছি, কথার দ্বারা মানুষকে হিলিং সেন্ড করতে পারছি, সেটাও কিন্তু ডিপেন্ড করে
কারণ আপনি যদি হিল করতে পারেন কথার দ্বারা মানুষকে, তাহলে আপনি ভালো কাজ করছেন। আর যদি আপনি খুব খারাপ, খুব বাজে কথাবার্তা বলেন, কটূক্তি করেন, আপনি গালাগালি দেন, এই ধরনের কাজ করলে কিন্তু আপনি খারাপ কার্মা ক্রিয়েট করছেন। এবং তার সাথে রইল অ্যাকশনের দ্বারাও তো আমরা বিভিন্ন রকমের ভালো কাজও করতে পারি, খারাপ কাজও করতে পারি, সব মিলিয়ে তৈরি হয় কার্মা। এই বর্তমানে আপনি যে কাজটা করছেন, কতটুকু ভাবছেন, কি ভাবছেন, ভালো ভাবছেন না খারাপ ভাবছেন, সেই ইন্টেনশনটা যদি সঠিক রাখতে পারেন, সঠিক বাক্য প্রয়োগ করতে পারেন এবং সঠিকভাবে আপনি কাজে এগিয়ে যেতে পারেন, তাহলেই কিন্তু আপনি নিজের হাতে নিজের ডেস্টিনি তৈরি করবেন। হ্যাঁ, কিছু কিছু জিনিস কিন্তু আমাদের হাতে থাকেও না, এটাও ঠিক কথা। যেমন এক্সাম্পল আমি দেব, আমরা কালো হব না ফর্সা হব সেটা তো আমাদের হাতে থাকে না, আমরা কীরকম দেখতে হব সেটাও আমাদের হাতে থাকে না, মায়ের মতো দেখতে হব না বাবার মতো দেখতে হব এটা নিয়ে আমরা জন্মাই না। আমাদের ঈশ্বর যেভাবে তৈরি করেছে আমরা সেরকমভাবে নিয়ে আসি, কিন্তু ফিটনেসটা আমাদের উপর নির্ভর করে। আমরা কতটুকু ফিট থাকবো, আমরা কতটুকু এক্সারসাইজ করব, রোগা মোটা হওয়া, খাওয়া দাওয়া ধরন, আমরা কি খাচ্ছি, কতটুকু কনজিউম করছি, এগুলো কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। ঠিক তেমনি ডেস্টিনি আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস ভগবান নিজের হাতে লিখেছে আর কিছু কিছু জিনিস আমরা নিজেরা ক্রিয়েট করে নেব। তো ভালো কাজ করে, ভালো কর্মার দ্বারা কিন্তু আপনি নতুন কিছু ম্যানিফেস্ট করতে পারেন এবং আপনার ডেস্টিনিকে বদলে নতুন করে কর্মা ক্রিয়েট করতে পারেন, নতুন ডেস্টিনি তৈরি করতে পারেন। এটাই আমি আপনাদের বোঝাতে চাইছি যে আপনারা ভালো কাজ করলে ভালোটাই হবে। মেন এতগুলো কথা বলার উদ্দেশ্য কিন্তু এটাই। আর এবারের এই যে মহালয়াটা পড়েছে, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা, খুবই সুন্দর একটা দিন। এই দিনের মাহাত্ম্য প্রচুর থাকে। আপনারা যারা অ্যানসেস্টার কার্স ভোগ করছেন, আপনাদের মাঙ্গলিক দোষ আছে, পিতৃদোষ আছে, আপনারা কিন্তু অবশ্যই পারলে কট কাটিং করতে পারেন। ক্লিনজিং মেডিটেশন, আপনি ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে সেই মেডিটেশন আপনারা করতে পারেন। অ্যানসেস্টার হিলিং মেডিটেশন করতে পারেন, সেটাও কিন্তু করানো আছে, সেটাও আপনি আমার ডেসক্রিপশানে গেলে সেই লিঙ্কটা পেয়ে যাবেন, সেটা আপনি করতে পারেন মেডিটেশন। তাছাড়াও আমি কিন্তু দুটো রেমেডি আপনাদের দেব। বিশেষ কিছু আমি রিচুয়াল বা রেমেডি দেব না, যে রেমেডিটা দেবো সেটা সুইচ ওয়ার্ড দেবো। কেননা এই মুহূর্তে যে গ্রহ নক্ষত্রের পজিশন আছে সেই অনুযায়ী খুব বেশি আপনি রিচুয়াল করলেও এফেক্ট পাবেন না। বলয়গ্রাস সূর্যগ্রহণ আছে, যদিও তার এফেক্ট কোনো রকমভাবেই পড়ছে না। এই সূর্যগ্রহণটা সম্পূর্ণভাবে রাত্রিরে পড়েছে এবং 6 ঘন্টা এই সূর্যগ্রহণের স্থিতি, তার এফেক্ট কিন্তু আমাদের জীবনে কোনোভাবেই পড়ছে না। কিন্তু ওভারঅল আমি যদি এই মুহূর্তে ট্রানজিট চার্টটা দেখি, সেখান থেকে আমি বলবো খুব একটা রেমেডি রিচুয়ালস না করে আমি দুটো সুইচ ওয়ার্ড বলে দিচ্ছি, এই সুইচ ওয়ার্ড যদি আপনি চ্যান্ট করতে পারেন তাতে আপনি কিছুটা বেটার রেজাল্ট পাবেন। সুইচ ওয়ার্ডগুলো কিন্তু আজ থেকেই আপনি স্টার্ট করবেন এবং আপনাকে টানা 41 ডেজ করে যেতে হবে, ব্রেক করলে চলবে না। আপনি পিরিয়ডসের টাইমেও কিন্তু সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে পারেন, আর যদি 41 ডেজ হয়েও যায় তারপরেও আপনি চ্যান্ট করতে চান, আপনি তারপরেও চ্যান্ট করতে পারেন। যারা বিভিন্ন ধরনের প্রবলেমে ভুগছেন, কোনো কিছুতে বাধা ফেস করছেন এবং পাস্ট রিলেটেড কার্মা আপনার বারবার মনে হয় কিছু একটা কার্মা আছে, যে সেই কার্মার জন্য আমি এগোতে পারছি না, আমার জীবনে অবস্টাকেল রয়ে গেছে, পাস্ট ইনফ্লুয়েন্সের জন্য আপনি জীবনে এগোতে না পারার জন্য বাধা ফেস করছেন, বা কোনো মানুষের থেকে আপনি ছুটকারা পেতে চাইছেন কিন্তু কিছুতেই আপনি সেই মায়াজাল কাটিয়ে আপনি আপনার জীবনে এগোতে পারছেন না। অনেকের আমি দেখেছি প্রচুর মায়া আছে, পিছুটান আছে, সেই সব মায়া পিছুটান আপনারা কাটাতে পারেন না, কট কাটিং করতে পারেন না, তাদের জন্য সুইচ ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার, পাস্ট, রিফ্রেশ, নাও। এই সুইচ ওয়ার্ডটা আপনারা চ্যান্ট করবেন এবং টানা 41 ডেজ করতে হবে। ক্লিয়ার, পাস্ট, রিফ্রেশ, নাও, ঠিক আছে? এই সুইচ ওয়ার্ডটা আপনারা চ্যান্ট করবেন। আর যারা পিছুটান অনুভব করেন না, কিন্তু আপনারা সম্পর্কের মধ্যে হ্যাপি নন, মানে আপনাদের বিবাহ হয়ে গেছে, আপনারা বিবাহিত হওয়ার পরও সম্পর্কে হ্যাপি নেই, আপনাদের মধ্যে প্রচণ্ড রকম ঝগড়াঝাটি হয়, সেই ভালোবাসাটা আপনারা ফিল করতে পারেন না, একে অপরের সাথে টানটা ফিল করতে পারেন না, যারা বিবাহিত তাদের জন্য বলছি, বা যারা রিলেশনশিপে আছেন, ব্রেক হয়ে গেছে তাদের জন্য কিন্তু নয়, যারা রিলেশনশিপে আছেন, আপনাদের গার্লফ্রেন্ড আছে, আপনাদের বয়ফ্রেন্ড আছে, আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিক হোক আপনি চাইছেন, কিন্তু সম্পর্কটা এখনও আছে, ব্রেক হয়নি, সম্পর্কটা থাকাকালীন সম্পর্কটার মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে, সম্পর্কের মধ্যে সেই টান নেই, তাদের জন্য যে সুইচ ওয়ার্ড আছে সেটাও আপনারা স্টার্ট করবেন এবং 41 ডেজ আপনারা টানা করবেন। সেই সুইচ ওয়ার্ডটা হলো টুগেদার ব্রিং ডিভাইন লাভ। টুগেদার ব্রিং ডিভাইন
লাভ, এটা আপনারা চ্যান্ট করবেন, ঠিক আছে? তো এই দুটো জিনিস আপনারা চ্যান্ট করতে পারেন, এতেই আপনারা দেখবেন 41 ডেজ যদি আপনারা টানা করেন, আপনারা যথেষ্ট হিল হয়ে গেছেন, পজিটিভ এনার্জি ফিল করছেন, এটা আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? এই দুটো সুইচ ওয়ার্ড আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যদি চান অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আচ্ছা চলুন, অনেক কিছু বলে দিলাম, এবার রিডিং স্টার্ট করা যাক। আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমে দেখে নেব আপনার অ্যানসেস্টাররা আপনাদের কি বলছে, তারপর দেখব আপনি কি কি নেগেটিভিটি রিলিজ করতে চলেছেন। স্পিরিট ফক্সের এনার্জি আছে, ব্রোকেন অ্যারোর এনার্জি আছে এবং ওয়ারিয়ারের এনার্জি আছে। পাইল 1 কি বলছে দেখুন আপনার অ্যানসেস্টাররা। প্রথমেই মিডল কার্ডটা না আমার 3 অফ সোর্সের এনার্জি দিচ্ছে, ক্রস সাইনের এনার্জি দিচ্ছে, ব্লকেজের এনার্জি দিচ্ছে, ব্রোকেন অ্যারো, আমার ব্রোকেন হার্টের এনার্জি ফিল করতে পারছি। হৃদয় তো রক্তাক্ত হয়ে আছে, ভালো তো আপনি নেই, মনে হচ্ছে কেউ ছুরি মেরে দিয়ে চলে গেছে, একদম খুবলে নিয়ে গেছে আপনার হৃদয়টা। আপনার হৃদয়টাই আপনার নিজের কাছেই নেই, আপনি ভালোই থাকতে পারছেন না, আপনার মন মস্তিষ্ক কেউ সম্পূর্ণ নিয়ে চলে গেছে, আপনি খালি বসে আছেন, এরকমটা আমি ফিল করতে পারছি। যদিও এতে হাসার কোনো ব্যাপার নেই, আমি বুঝতে পারছি এখানে 3 অফ সোর্স মানে কতটা রক্তাক্ত আপনি, কতটা আপনার হৃদয়ের মধ্যে যন্ত্রণা আছে, কিন্তু কিন্তু যন্ত্রণা নিয়ে আবেগকে পুষে যন্ত্রণায় কান্নাকাটি করে হাহুতাশ করে সত্যি কি কোনো রেজাল্ট পাওয়া যায়? যায় তো না। এখানে তো অ্যানসেস্টাররা আপনাকে তাই গাইড করছে। কি বলছে স্পিরিট ফক্স? বলছে ট্রাস্ট ইউর ট্যালেন্ট ইন চেঞ্জিং টাইম। আপনাকে নিজের ক্ষমতায়, নিজের দক্ষতায় আপনাকে আপনার নিজের সময়ের চাকাটা বদলাতে হবে। অ্যানসেস্টার আপনাকে ব্লেসিংস দিচ্ছে ওয়ারিয়ারের, সে চাইছে আপনি লড়াই করুন, সে চাইছে আপনার অ্যানসেস্টারটা চাইছে আপনাকে ব্লেসিংস দিচ্ছে, তো তারা আপনাকে কার্স দিচ্ছে না। বর্তমানে কিছু ব্লকেজ আপনার জীবনে তৈরি হয়েছে, হার্ট চাকরা হিলিংয়ের দরকার আছে। আপনার জীবনে কিছু না কিছু প্রবলেম বা চারপাশ থেকে অনেক মানুষ আপনাকে অ্যাটাক করছে, কেউই আপনাকে বুঝতে চাইছে না, কারোর সাথেই আপনি আপনার ইমোশনসটাকে শেয়ার করতে পারছেন না, এরকমটা হতে পারে। আজকে যা কিছু তৈরি হয়েছে সেই সব কিছুই হয়তো অ্যানসেস্টার কার্সের জন্যই তৈরি হয়েছে, কিন্তু যা কিছু হওয়া সেটা হয়ে গেছে, সেখান থেকে এবার মুক্তি পাওয়ার রাস্তা কিন্তু অ্যানসেস্টাররা দেখাচ্ছে। অ্যানসেস্টার কার্স আপনার ছিল, সেগুলো সব চুকে মুকে গেছে। অ্যানসেস্টাররা তো এবার আপনাকে ব্লেসিংস দিচ্ছে যে তুই লড়াই কর, তুই একজন যোদ্ধা, তুই পারবি। আপনাদের মঙ্গল ভারী হতে পারে, আপনাদের মাঙ্গলিক এনার্জি আছে, বিশেষ করে পাইল 1-এ যারা আছেন তাদের কিন্তু আমি বিশেষ করে দেখতে পাচ্ছি মাঙ্গলিক দোষ থাকতে পারে। সেকেন্ড ম্যারেজেরও কিন্তু আপনাদের চান্স থাকতে পারে। আপনাদের মধ্যে কিন্তু তেজ, জেদ, রাগ এগুলোও বেশি আছে, আপনাদের মঙ্গল ভারী আছে। কেটে যাওয়া, ছড়ে যাওয়া, টুকটাক অ্যাক্সিডেন্ট হওয়া, রক্তপাত হওয়ার এনার্জি আমি কিন্তু ফিল করতে পারছি। কিন্তু যতই রক্তপাত হোক, যতই পড়ে যান, কেটে যান, ছড়ে যান, আপনার কিন্তু দমে যাওয়ার মানুষ নয়, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াতে পারেন, সেই কোয়ালিটিও কিন্তু আপনাদের অ্যানসেস্টার দিয়েছে। সেই কোয়ালিটির উপর ভর করে আপনি নিজের জীবনের চাকাটাকে নিজে বদলাতে পারেন, কেউ পাশে থাকবে না, বিশ্বাস করুন, আপনাকে সাহায্য করবার জন্য কেউ আসবে না, কেউ আপনার হয়ে দুটো কথা বলবে না। অ্যানসেস্টাররা ব্লেসিংস দিচ্ছে, আপনাকে নিজের চেষ্টাতে নিজেকেই এগোতে হবে, নিজের জীবনের চাকাটা নিজেকেই বদলাতে হবে। এবং অ্যানসেস্টাররা এটাও গাইড করছে যে ট্রাস্ট ইউর ট্যালেন্ট। আপনার মধ্যে সেই ট্যালেন্টটা আছে, আপনার সেই বুদ্ধিটা আছে। ফক্সের এনার্জি ক্লেভার, সেই চালাকি, সেই তীক্ষ্ণ বুদ্ধি, ধারালো ক্ষমতা, কথা বলার মতো ধারালো ক্ষমতা, বুদ্ধিকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করবার মতো ক্ষমতা, স্ট্র্যাটেজি বানানোর মতো ক্ষমতা এবং লড়বার মতো ক্ষমতা, দুটোই আপনাদের মধ্যে আছে। মার্স এবং মার্কারির দুটো কম্বিনেশন আপনাদের হরোস্কোপ ওয়াইজ থাকতে পারে। এখানে মার্স এবং মার্কারি দুটো কম্বিনেশনের এনার্জি কিন্তু আমি ফিল করতে পারছি, এবং এখানে একটা স্যাটার্নেরও ইনফ্লুয়েন্স আছে, এল্ডার।
হিলিং থ্রু ইয়োর লিনেজ, এখানে আপনাদের লিনেজকে হিল করতে বলা হচ্ছে, অ্যানসিস্টার হিলিং আপনাদের করতেও খানিকটা বলা হচ্ছে। মাঙ্গলিক দোষ নিবারণ হোক বা পিতৃদোষ নিবারণ হোক, আপনারা কার্মা ক্লিনজিং মেডিটেশন করুন এবং অ্যানসিস্টার হিলিং মেডিটেশন করুন। আমারই ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে কিন্তু লিংক দেয়া আছে, আপনারা চাইলেই সেই মেডিটেশনটা আপনারা করতে পারেন। ডেফিনেটলি আপনারা করুন, আপনারা কিন্তু হিল হয়ে যাবেন, আপনারা আপনাদের কার থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনারা দেখবেন এই যে গুটিয়ে থাকা যোদ্ধা, আপনারা কিন্তু যুদ্ধ করতে পারছেন না, স্ট্রেংথ আপনাদের ভেতরে প্রচুর আছে, আপনি অ্যাকশন নিতে চাইছেন কিন্তু কোথাও না কোথাও গিয়ে বাধা ফেস করছেন, আপনি সেই ইচ্ছাটাকে বাড়িয়ে অ্যাকশন নিতে পারছেন না। আপনার মনে হচ্ছে এখনও লড়বার সময় হয়নি, এখনও আরেকটু দেখি, আরেকটু দেখতে 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 তো সময় চলে যাবে, আপনি বৃদ্ধ বয়সে পরিণত হবেন, তখন আর আপনার কিছুই করার থাকবে না। যখন লড়বার সময় আছে, এই সময়টাকে কেন অস্বীকার করছেন? লড়াই করুন, ফিয়ারলেস এনার্জিতে আসুন, বি ফিয়ারলেস অ্যান্ড স্ট্যান্ড স্ট্রং। আপনি শক্ত হয়ে দাঁড়ান, নিজের দাবিটা নিজে রাখুন, নিজে যেটা চাইছেন, নিজের ইমোশনস, নিজের হৃদয় যেটা বলছে সেটা শুনুন। ইমোশনাল লেস হয়ে, হার্টলেস হয়ে, নিজের ইমোশনসের দাম না দিয়ে নিজেকে ভেতর থেকে মেরে ফেলে আর কতক্ষণ নিজেকে জীবিত রাখবেন? জীবিত হয়তো আপনি থাকবেন, কিন্তু জীবনটা তো আর জীবনের মতো হবে না। জীবনটাকে জীবনের মতো তৈরি করে নিন, লড়াই করুন, অ্যাকশান নিন, বুদ্ধিকে প্রয়োগ করুন, স্ট্র্যাটেজি বানান, হিল করুন, নিজের ইমোশনসের দাম দিন এবং আপনার হৃদয় যেটা বলছে বেশি দেরি না করে আপনি অ্যাকশান নিন। পারলে কর্মা ক্লিনজিং এবং অ্যানসেস্টার হিলিং মেডিটেশন করুন। এল্ডারের এনার্জি আছে, হয়তো হিল হতে সময় লাগবে, আপনি অ্যাকশান নিলে সময় লাগবে, চট করে হবে না, বাট এখন না হলেও 3 বছর 4 বছর পর গেলেও কিন্তু আপনি যেটা চাইছেন সেটা পেয়ে যাবেন। একটু টাইম টেকিং হবে, বিশাল কিছু টাইম টেকিং হবে না, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা ঠিক মতো পেয়ে যাবেন। আর আপনি যদি অ্যাকশান না নেন, তাহলে এক তো আপনি কোনোদিনই অ্যাকশান নিতে পারবেন না, বৃদ্ধ বয়স পর্যন্ত গিয়ে আপনি রিগ্রেটই করে যাবেন, আর রিগ্রেটের জ্বালায়, অ্যাকশান নিতে না পারার জ্বালায় আপনি নিজেই নিজেকে দগ্ধ করবেন। তার তুলনায় রিগ্রেট করবার তুলনায় অ্যাকশান নেওয়া সেটাই ভালো নয় কি? সেটাই কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে। আপনি বারবার অ্যাকশান নিন। স্যাটার্নের ইনফ্লুয়েন্স আছে, একবারে হবে না, বারবারে কিন্তু ডেফিনেটলি হবে, এবং যখন হবে তখন স্যাটার্ন ছাপ্পার ফারকে দেবে। এটা আপনি লিখে রাখুন। এটাই কিন্তু আপনাদের অ্যানসিস্টাররা আপনাকে গাইড করছে, ঠিক আছে? আপনারা কোন কোন কার্মিক প্যাটার্নকে রিলিজ করতে চলছেন, পুরনো ব্যাগেজকে রিলিজ করতে চলছেন, দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা এলো, এটা নিচ্ছি। সেভেন অফ পেন্টিকলস রিলিজিংয়ের সময় চলে এসছে, হচ্ছে উল্টো দিকে না তাকিয়ে আপনাকে নিজের কাজে ফোকাস থাকতে হবে, অন্যের ভাবনা না ভেবে নিজেকে নিয়ে ভাবতে হবে। অন্য লোক কতটুকু পেলো, আমি কতটুকু পেলাম না, অন্য অনেকে ভালো আছে, আমিই শুধু খারাপ আছি, এই ভাবনাগুলো ত্যাগ করবার কিন্তু আপনার সময় চলে এসেছে। এবং আপনি চাইলেই এই সকল টেনশন, নিজেকে ছোট করে দেখা, এই যে ধৈর্য ধরে বসেছিলেন বা অধৈর্য হয়ে বড্ড ছটপট করেছিলেন, যা কিছু ধৈর্যের চক্করে বা অধৈর্য হয়ে যাওয়ার চক্করে যা কিছু ভুলভ্রান্তি ছিল, সেগুলো থেকে বেরিয়ে এসে ম্যাজিক্যাল পাওয়ারে আপনার আসার কিন্তু সময় হয়ে এসেছে। আপনি কিন্তু রিলিজ করতে চলেছেন, উদাস থাকার এনার্জিকে রিলিজ করতে চলেছেন, এবং এটা মাথায় রাখুন, আপনাকে রিলিজ করতেই হবে। অন্য কে কী ভাবছে সেটা না ভেবে আপনি নিজের উপর ফোকাস করুন। অন্য কেউ তার জীবনে অনেক বেশি এগিয়ে গেছে, আমি জীবনে এগোতে পারলাম না, এসব ভাবনা থেকে বেরিয়ে আপনার নিজের উপর বিশ্বাস করা, নিজের উপর কন্ট্রোল করা এবং ম্যাজিক্যাল পাওয়ারে কিন্তু আপনাকে আসতে হবে। পেজ অফ ওয়ান্স, আপনি কাউকে স্টক করছেন, আপনি কাউকে চাইছেন, কিন্তু তার কাছে যেতে পারছেন না, অ্যাকশান নিতে পারছেন না। এরকমটা হতে পারে আপনি যার কাছে যেতে চাইছেন, যাকে স্টক করছেন, যার সাথে যোগাযোগ করতে চাইছেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না, এবং কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে আমার পক্ষেও যাওয়া
পসিবল নয়, বিকজ এখানে জাস্টিসের কার্ড এসছে। আপনি ন্যায় করতে পারেননি, আপনি সেই মানুষটার সাথে ভুল কিছু করেছেন, সেই মানুষটার মুখোমুখি দাঁড়াতে পারবেন না। বা এটাও হতে পারে আপনি হয়তো কোনো থার্ড পার্টির সাথে কানেক্টেড, তাকে বাদ দিয়ে আপনি যাকে চাইছেন তার কাছে যেতে পারবেন না। বা বিবাহিত হয়ে থাকলে আপনি সেই বিবাহ বন্ধনকে ব্রেক করে আপনি তার কাছে যেতে পারবেন না। বিবাহ বন্ধনটা ব্রেক করাই আপনার কাছে কিন্তু ইম্পসিবল, এরকমটাও কিন্তু হতে পারে। কিন্তু আপনি চাইছেন তো পাস্ট পার্সনকে, আপনার চাওয়াটা তো পাস্ট পার্সন, এটা আমি এখান থেকে ফিল করতে পারছি। এখান থেকে একটাই জিনিস বলা হচ্ছে, জাস্টিসের কার্ড কর্মাকে বোঝায়, স্যাটার্নকে বোঝায়। কর্মাকে ঠিক রাখবার চেষ্টা করুন। এই যে প্রথমেই আমি কর্মা সম্পর্কে বললাম, পিছনে যা হয়ে গেছে, আপনি যা কিছু করে ফেলেছেন, আপনার সঞ্চিত কর্মা, আপনার প্রারব্ধ কর্মা, সেটা তো আপনার আর কোনো হাত নেই। এই মুহূর্তে আপনি কি করছেন, আপনার ক্রিয়মান কর্মাতেও আপনার হাতে আছে। এই মুহূর্তে কর্মার উপর আপনি কাজ করুন, ফোকাস থাকার চেষ্টা করুন। এই ক্রিয়মান কর্মার উপর খেয়াল যদি রাখতে পারেন, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর সেকেন্ড জিনিস, আপনারা যারা বিবাহিত, আপনারা ডিভোর্স দিতে চাইছেন কিন্তু পারছেন না, এবং ডিভোর্সটা সম্ভব হচ্ছে না বলেই আপনি পাস্ট পার্সনের কাছে ফিরতে পারছেন না। দেখুন, পাস্ট পার্সনকে ফেরার কিন্তু কোনো দরকার নেই, আপনি ন্যায় করুন। কারণ ন্যায়টা আপনি করছেন না। ন্যায়টা কাকে বলে? আপনি তো কোনো কিছুতেই খুশি নেই। বর্তমানে যার সাথে আছেন, যাকে বিবাহ করেছেন, তার সাথে তো আপনি খুশি নেই। আপনি যার সাথে কানেক্টেড, তার সাথে থেকেও তো আপনি অন্য একটা মানুষকে চাইছেন, অন্য কাউকে নিয়ে ভাবছেন। আপনার ইন্টেনশন, আপনার উদ্দেশ্য, আপনার চাওয়া তো সেই পাস্ট পার্সন। তার মানে তো আপনি বর্তমানে যার সাথে আছেন তাকে ঠকাচ্ছেন, সেটা তো আপনি ঠিক কাজ করছেন না। তাই জন্য আপনি জাস্টিস করুন, আপনি নিজের সাথে জাস্টিস করুন, এবং বর্তমানে যার সাথে আছেন তার সাথেও জাস্টিস করুন। আপনি ডিভোর্সটা দিয়ে দিন। যদি কঠিন পরিস্থিতিও হয়, আপনাকে লড়াই করতে হবে। এখানে অ্যানসিস্টার আপনাকে লড়াই করবার কথা বলছে, আপনাকে আওয়াজ তোলার কথা বলছে। হয়তো শুনবে না, আপনাকে লড়াই করতে হবে, অনেক মানুষ আপনার এগেনস্টে যাবে, কিন্তু তারা একসময় আপনার কথা কিন্তু শুনবে বা বুঝতে পারবে। ডিভোর্সটা দিতে গেলে প্রবলেমও হয়তো হবে, সময় লাগবে, কিন্তু ডিভোর্সটাও হয়ে যাবে। ডিভোর্সটা হওয়ার পর আপনি সিঙ্গেল থাকুন, আপনি নিজেকে হিল করুন। কাউকেই চাইতে লাগবে না, পুরনো মানুষকেও চাইতে লাগবে না, আর যে মানুষের সাথে আপনি বর্তমানে আছেন তাকে নিয়েও ভাবতে হবে না। আপনি ডিভোর্স দিয়ে, যাকে ডিভোর্স দিচ্ছেন তাকে তার মতো থাকতে দিন। পাস্ট পার্সন সে যেভাবে আছে তাকে তার জীবনে তেমনভাবে থাকতে দিন, এবং আপনি নিজে একটু সিঙ্গেল থাকুন, নিজেকে হিল করতে থাকুন। একটু সময় নিন, একা থাকুন, সিঙ্গেল থাকুন। বছর 4-5 লাগবে, 7 বছর লাগবে, 8 বছর লাগবে, লাগুক। ডিভোর্স নিন, সিঙ্গেল থাকুন, নিজেকে হিল করুন, একা বাঁচতে পারি এই মনোভাব নিয়ে আপনি নিজেকে স্ট্রংলি দাঁড় করাবার চেষ্টা করুন। আমার পাশে কেউ না থাকলেও চলবে, আমি ডিভোর্স নিয়েছি, আমি সিঙ্গেল আছি, তো কি হয়েছে, কোনো অসুবিধা নেই, আমি নিজেরটা নিজে করে নিতে পারি, করে খেতে পারি। এই মনোভাব নিয়ে যদি আপনি নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে পারেন, লড়াই করতে পারেন, একার পাশে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, সিঙ্গেল থাকতে পারেন, তখন দেখবেন আপনারা 3 জনেই কিন্তু হিল হয়ে যাচ্ছেন। আপনি বর্তমানে যার সাথে আছেন সেও হিল হয়ে যাচ্ছে, আপনিও হিল হচ্ছেন, আপনার পাস্ট পার্সনও কিন্তু হিল হয়ে যাচ্ছে। এবং দেখবেন সম্পূর্ণ কট কাটিং করে দিয়েছেন, আপনারা যে যার মতো হিল হয়ে গিয়ে যে যার জীবনে খুব ভালো আছেন। এবং ঠিক তখনই দেখবেন আপনার জীবনে আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু ডিভোর্স দিয়ে নিজের জন্য স্ট্যান্ড নিন, নিজেকে হিল করুন, আপনার জীবনে অটোমেটিক্যালি পাস্ট পার্সন ব্যাক করে আসবে। আপনাকে সত্যিই কিছু করতে হবে না। এখানে কোনো আপনার এখানে অ্যাকশনের জায়গা কি বলবো যদি বলি, এখানে আপনার অ্যাকশন হচ্ছে জাস্টিস করা। নয় আপনাকে ডিভোর্স দিতে হবে, নয় আপনাকে জাস্টিস করতে হবে। কিছু মানুষের জন্য জাস্টিস করাটা হচ্ছে ডিভোর্সটাই আপনাদের জন্য জাস্টিস। আর কিছু মানুষের জন্য জাস্টিস হচ্ছে আপনি কমিটমেন্ট দিয়েছিলেন, কিন্তু কমিটমেন্ট দিয়েও কমিটমেন্ট দিতে পারলেন না। কাউকে হয়তো বিবাহের প্রতিশ্রুতি দিয়েও বিবাহের প্রতিশ্রুতি রাখতে পারছেন না। নিজেকে কমিটমেন্ট দিয়েছিলেন, কিন্তু সেটাও আপনি কমিটমেন্ট নিজের কাছে রাখতে পারলেন না। সেই জাস্টিসটা আপনি আগে নিজের সাথে করবার চেষ্টা করুন। আপনাকে যারা বিবাহিত তারা ডিভোর্স নিন, বাকি আপনাকে কিচ্ছু করতে হবে না, সব কিছু অটোমেটিক্যালি আপনার জীবনে ফিরে আসবে। পাস্ট পার্সন অটোমেটিক্যালি আপনার জীবনে ফিরে আসবে, আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে শুধুমাত্র ডিভোর্সটা দিতে হবে, নিজেকে হিল করতে হবে। আর যারা অবিবাহিত তাদের তো ডিভোর্সের প্রসঙ্গ আসছে না, তারা যদি থার্ড পার্টির সাথে কানেক্টেড আছেন, থার্ড পার্টিকে আপনারা কাটান, এবং নিজের সাথে নিজে কমিটেড থাকুন যে আমি সিঙ্গেল থাকবো, নিজেকে হিল করব। এই কমিটমেন্টটা আপনি থাকুন, এই কমিটমেন্টে আপনি থাকুন, এবং নিজের সাথে জাস্টিস করবার, ন্যায় করবার চেষ্টা করুন, কর্মাকে ঠিক রাখুন, অটোমেটিক্যালি সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যাবে।
এটাই মেনলি এখান থেকে আপনাকে করতে বলা হচ্ছে। একটাই মেন কাজ, কর্মাকে ঠিক রাখা, জাস্টিস করা, ব্যালেন্সে চলা। আর হ্যাঁ, রিলিজিংয়ের কিন্তু সময় চলে এসছে, ডিভোর্সের সময় কিন্তু চলে এসছে। আপনাকে কিন্তু এখন থাকতেই পদক্ষেপ নিতে হবে, লড়াই আপনাকে করতে হবে, খুব সহজ হবে না, কঠিন লাগবে, মানসিক চাপ বাড়বে, মানসিক অস্থিরতা বাড়বে, কিন্তু আপনি কাটিয়ে উঠবেন। এই বিশ্বাস নিয়ে যদি এগোতে পারেন, বাধা আসবে, আমি পারবো, আমার ভেতরেও তোলপাড় চলবে, কিন্তু একটা সময় আমি আজকে ডিভোর্সটা দিলে একটা সময় গিয়ে আমি ফ্রি হতে পারবো, আমিও ফ্রি হতে পারবো, এবং আমার সাথে যে আছে সেও ভালো নেই, তাকেও আমি ফ্রি করতে পারবো, সেও তার জীবনে নিজের মতো করে ভালো থাকতে পারবে, বাঁচতে পারবে। এই মনোভাব নিয়ে আপনার কিন্তু এবার রিলিজ করবার, ডিভোর্স দেওয়ার, জাস্টিস করবার, নিজের সাথে নিজে কমিটেড হওয়ার সময় চলে এসছে। এটা কিন্তু আপনাকে ফলো করতে ডেফিনেটলি বলা হচ্ছে, এটা আপনি ফলো করুন, দেখবেন সব প্রবলেম কিন্তু অটোমেটিক্যালি আপনার জীবন থেকে কেটে যাচ্ছে। ঠিক আছে, এটাই আপনাকে বলা হচ্ছে, এটা করবার চেষ্টা করুন। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করি। প্রথমে আজকে রিডিংয়ে দেখব গাইডেন্স, অ্যানসেস্টারদের তরফ থেকে আপনাদের কি গাইডেন্স দেওয়া হচ্ছে, তারপর দেখব আপনারা কতখানি কি কার্মিক প্যাকেজ রিলিজ করতে চলেছেন সেটা। ঠিক আছে, আজকে আগে গাইডেন্স দেখে নেব। স্পিরিট ফক্স, এটা কিন্তু পাইল 1-এও এসেছিল। সি উলফ, ওকে, উইস ওয়ান, ওকে। আপনাদেরকেও অ্যানসেস্টারদের তরফ থেকে বলা হচ্ছে, গাইড করা হচ্ছে যে আপনারা ভীষণই কিন্তু ট্যালেন্টেড পারসন, আপনাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর ক্রিয়েটিভিটি আছে, আপনারা একজন ওয়াইজ পারসনে পরিণত হতে পারেন, জ্ঞানী ব্যক্তিতে পরিণত হতে পারেন। নিজের ট্যালেন্ট দ্বারা আপনারা কিছু করে দেখাতে পারেন, নিজেরাই নিজের ক্রিয়েটিভিটি, নিজের ট্যালেন্টকে ইউজ করে সময়ের চাকা বদলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এই কথাটা আপনাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে, অ্যানসেস্টারদের তরফ থেকে আপনাকে ব্লেসিংস দেওয়া হচ্ছে। দেখুন এখানে কি বলা হচ্ছে, আপনারা নিজেরাই দেখে নিন। ট্রাস্ট ইউর ট্যালেন্ট ইন চেঞ্জিং টাইমস, নিজের উপর ভরসা করতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে। আপনার মধ্যেও যে ট্যালেন্ট আছে, আপনিও যে পারেন সবাইকে দেখিয়ে দিতে, আপনিও যে কোনো অংশে কম নয়, কোনো কমতি আপনার মধ্যে নেই, এই বিশ্বাসটা জাস্ট আপনার মধ্যে জাগাতে হবে। একবার যদি আপনি বিশ্বাস করতে পারেন, একবার যদি আপনি পদক্ষেপ বা অ্যাকশন নিতে পারেন, আপনি আপনার ট্যালেন্টকে ইউজ করে সাফল্যের চূড়ায় উঠছেন, আপনি আপনার সময়ের জায়গাটাকে বদলে দিচ্ছেন। ফক্স প্রচুর ট্যালেন্ট, মানে এই ফক্স হচ্ছে ক্লেভার, আপনার ব্রেন খুব শার্প, আপনার বুদ্ধি কিন্তু প্রচণ্ড আছে, প্রখর বুদ্ধি বা তেজ বুদ্ধি। এই বুদ্ধির দ্বারা ব্রেনকে খাটিয়ে আপনি কিছু আইডিয়া ক্লিক করতে পারেন, নতুন নতুন কিছু করে দেখাতে পারেন, হাটকে, যেটা কেউ পারে না। ভিড় থেকে সরে এসে একলা থেকে আপনি সবার নজরে পড়তে পারেন। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি আসেননি, আপনি নিজে চলে নিজের রাস্তা তৈরি করতে, মাইলস্টোন সেট করতে আপনি এসেছেন। অ্যানসেস্টারদের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং আরও এটাও মনে করিয়ে দেওয়া হচ্ছে, আপনার ব্রেনই কিন্তু আপনার একমাত্র পাওয়ার। আপনার বুদ্ধি, আপনার ব্রেন, আপনার ক্লেভারনেস, আপনার চালাকি, চতুরতা, এটাই কিন্তু আপনাকে সবার থেকে আলাদা করে। আর ব্রেন, মাইন্ড কি বলে, মাইন্ডসেট, আপনি একটা মাইন্ডসেট তৈরি করুন যে আমি পারি, আমি লড়তে এসেছি, লড়বো, করে দেখাবো, আমার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে। এই মাইন্ডসেটটা তৈরি করুন, আপনার মাইন্ডসেটই আপনাকে সাফল্য পাইয়ে দেবে। আপনি অনেক দূরে এগোবেন, অনেক দূরে এগোবেন। উইস ওয়ান, আপনার প্রচুর ইনটিউশন পাওয়ার আছে, মনের এনার্জি দেখতে পাচ্ছি, আপনার ভীষণ ইমোশন, আপনার মধ্যে ফেমিনাইন এনার্জি আছে। অ্যাকচুয়ালি আপনার মধ্যে ফেমিনাইন এনার্জিটা না কোনো দুর্বলতা নয়। আপনি হয়তো ভাবেন আমি কেন ইমোশনাল, আমি কেন এত সেন্সিটিভ, আমাকে নিয়ে সবাই ছেলে খেলা করে, কেউ আমাকে বোঝে না। অ্যাকচুয়ালি আপনার এই ইমোশনসই আপনার পাওয়ার। আপনি ইমোশনালি যথেষ্ট পাওয়ারফুল, অ্যাকচুয়ালি আপনি পাওয়ারফুল, আপনি অ্যাকচুয়ালি প্রচণ্ড বুদ্ধিমান, আপনি অ্যাকচুয়ালি একজন উইস পারসন, কিন্তু আপনি এটা ভেতর থেকে ফিল করছেন না, আপনি না নিজেকে ছোট মনে করছেন।
এটাই হচ্ছে এখানে মেন গড়বড়ের সিচুয়েশন। দেখুন কি বলছে, আপনি আপনি যদি একবার নিজের আউল দেখতে পাচ্ছি, একজন ফেমিনাইন এনার্জি, এটা ফিমেল পার্সন, ফেমিনাইন এনার্জি আপনাদের মধ্যে আছে এবং আউলও ইনটিউশনকে বোঝায়, দূরদৃষ্টি তাকে বোঝায়, উইজডামকে বোঝায়, এই সকল এনার্জি কিন্তু ফেমিনাইনের মধ্যে থাকে। এই কোয়ালিটিতে যদি বিল্ড করতে পারেন, এবং এখানে আমি রাভেন দেখতে পাচ্ছি, কাক, যে পাস্টকে বোঝায়। আপনি পাস্ট থেকে, আপনার অ্যানসেস্টারদের থেকে, আপনার পূর্বপুরুষদের কাছ থেকে এই ক্রিয়েটিভ পাওয়ারটা পেয়েছেন, আপনি ব্লাড লাইন থেকে নিয়ে এসেছেন, আপনার ব্লাড লাইন থেকে আপনি ক্যারি তো করেছেন, এই ক্রিয়েটিভ এনার্জিগুলো তো আপনি পেয়ে এসেছেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আপনার ব্লাড লাইনে তারা, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি থেকেও তারা ইউজ করতে পারেনি, কিন্তু আপনি ইউজ করে আপনি একজন ম্যাচিওর পার্সনে পরিণত হয়ে, উইজ পার্সনে পরিণত হয়ে আপনি কিছু দেখিয়ে দিতে এসছেন বা করে দেখাতে এসছেন। আপনার ব্লাড লাইনের যারা আছে তারা করে দেখাতে পারেনি, কিন্তু আপনি করে দেখাতে পারেন। আপনিই একমাত্র হায়ার পোস্ট হোল্ড করতে পারেন, আপনিই মাইলস্টোন ক্রিয়েট করতে পারেন আপনার ব্লাড লাইনের মধ্যে। এটাই কিন্তু আপনাকে আপনার অ্যানসেস্টারটা মনে করিয়ে দিচ্ছে এবং ব্লেসিংস দিচ্ছে, আর তুই পারবি। বাকি সবার মধ্যেই এনার্জি আছে, তারা কিন্তু কেউ এই এনার্জিকে বুঝতেই পারেনি, তুই বুঝতে পেরেছিস। তুই যদি এই এনার্জির সাথে কাজ করিস, তোর আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুই যদি ভরসা করে এগোতে পারিস, তুই ওয়াইজ পার্সনে পরিণত হবি এবং তুই একটা মাইলস্টোন তৈরি করবি, তুই সাকসেসের চূড়ায় উঠবি এবং তুই যেটা অ্যাচিভ করবি সেটা আর কেউ পাবে না। আপনি আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করবেন, আপনি ভালো ফিনান্সিয়ালি স্টেবল হবেন, আপনার নেম ফেম হবে, যেটা আপনার পরিবারের কেউ করেনি, আপনি সেই কাজ করে দেখাবেন। এবং মিডল কার্ড, সি উলফ, আনলিস দ্য ওয়াইল্ড উইদিন। আপনার না নিজের ভেতরের এই উলফ এনার্জি, আপনার মধ্যে একটা উলফ এনার্জি আছে। নেকড়েদের মধ্যে যে এনার্জি থাকে, নেকড়েকে না, প্রথমত কথা, নেকড়েকে কেউ বশ করতে পারে না। সিংহকে বশ করতে পারে, বাঘকে বশ করতে পারে, সার্কাসে দেখবেন সিংহকে দিয়ে খেলানো হয়, বাঘকে দিয়ে খেলানো হয়। ভেড়িয়া, উলফ, নেকড়ে, এদেরকে কিন্তু সার্কাসে ইউজ করা হয় না, কারণ এদেরকে বশ করা যায় না। আপনি কিন্তু বশীভূত হতে আসেননি, উল্টে আপনি অন্যকে বশ করতে এসেছেন। আপনার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি আছে এবং এখানে আমি সি দেখতে পাচ্ছি। ফেমিনাইন এনার্জি আপনাদের মধ্যে ভীষণ হাই আছে এবং এই ফেমিনাইন এনার্জিকেই আপনি একটা হাই পাওয়ার এনার্জিতে কনভার্ট করতে পারেন। আপনার মধ্যেই এই ফেমিনাইন এনার্জিটা থেকে আপনি একটা লিডারশিপ কোয়ালিটি, একটা মাস্কুলাইন এনার্জিকে বিল্ড করতে পারেন এবং সম্পূর্ণ ফেমিনাইন মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স করে আপনি কিছু একটা ক্রিয়েট করে দেখাতে পারেন। সেই এনার্জিটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এখানেও দেখুন মুন, এখানেও বড় করে পিছন দিকে মুনটাই হাইলাইট হচ্ছে। মুন ফেমিনাইন এনার্জি, মুন লাইট। মুন হচ্ছে মাইন্ডকে বশ করুন, মাইন্ডকে কন্ট্রোল করুন, মাইন্ডসেট তৈরি করতে শিখে যান, ডেলি রুটিন ফলো করুন, একটা ডেলি প্ল্যানার ইউজ করুন। রোজ আমি কি কাজ করব, সেই রুটিন অনুযায়ী যদি আপনি ডিসিপ্লিনে চলতে পারেন, মাইন্ডসেট তৈরি করতে পারেন, মাইন্ডসেটকে কন্ট্রোল করে, মাইন্ডকে স্ট্রং করে আপনি প্রত্যেকটা মুহূর্তে অ্যাকশন নিতে পারেন, আপনি বাধা ধরা গণ্ডির বাইরে বেরিয়ে এমন অনেক কাজ করতে পারেন যেটা অনেক বড় বড় মানুষ করে দেখাতে পারে না, আপনি সেই কাজটা করে দেখাতে পারেন। এটাই কিন্তু আপনাকে গাইড করা হচ্ছে এবং এই মুহূর্ত থেকেই, এই যে মহালয়া, এই মুহূর্ত থেকে এই ব্লেসিংস আপনি পাচ্ছেন, এই মুহূর্ত থেকে এই কাজটা করা আপনাকে শুরু করে দিতে বলা হচ্ছে। এটাই কিন্তু মেনলি আপনাকে গাইড করা হচ্ছে, এটাই করতে বলা হচ্ছে। প্রচুর পাওয়ার বা ক্ষমতা কিন্তু আপনার মধ্যে আছে। আপনি একজন উইজডমে ভরপুর একজন মানুষ, উইজ পার্সন। এখানে জুপিটারের এনার্জি আছে, এখানে মুনের এনার্জি আছে, এখানে মার্কারির এনার্জি আছে, এখানে স্যাটার্নের এনার্জি আছে, এখানে অনেকগুলো, এখানে রাহু, কেতু, স্যাটার্ন, মুন, মার্কারি, জুপিটার, অনেকগুলো প্ল্যানেটের কম্বিনেশন এনার্জি আছে এবং অনেকগুলো প্ল্যানেট আপনাকে একসাথে ব্লেসিংস দিচ্ছে, তাদের ওভারঅল ইম্প্যাক্ট আপনার মধ্যে পড়ছে এবং তাদের গুণগুলোকে আপনি অ্যাবজর্ব করে জীবনে অনেক দূর, অনেকটা পথ চলতে পারেন। সেই এনার্জি কিন্তু আমি এখানে ফিল করতে পারছি। কোনো একটা স্পেশাল কোয়ালিটি না, অনেকগুলো স্পেশাল কোয়ালিটি মিলিয়ে আপনি একটা মানুষে পরিণত হয়েছেন এবং সেই সবকটা কোয়ালিটিকে আপনাকে মার্জ করে একটা পয়েন্টে এসে আপনাকে লিড করতে হবে, যেটা আপনাকে পরিচয় দিতে পারে। কি এরকম কোয়ালিটিকে মার্জ করে আপনি ভিড় থেকে আলাদা হয়ে কিভাবে নাম তৈরি করবেন, এটা একটু ভেবে দেখুন এবং এটার উপর কাজ করুন, আপনি সব কিছু অ্যাচিভ করে দেখাতে পারবেন। ঠিক আছে, সিস্টাররা কিন্তু এটাই গাইড করছেন। চলুন দেখে নেওয়া যাক, আপনি এই মহালয়া পিতৃপুরুষের অবসান হয়ে মাতৃরূপের সূচনা হচ্ছে, দেবী পক্ষের সূচনা হচ্ছে,
কি আপনি কার্মিক ব্যাগেজকে বা প্যাটার্নকে রিলিজ করে আগে এগোতে চলেছেন সেটা দেখে নেওয়া যাক। টেন অফ পেন্টিকলস, এম্পেরার, কুইন অফ সোর্স, সিক্স অফ পেন্টিকলস। প্রচুর পেন্টিকলসে এনার্জি। দেখুন, ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়াঝগড়িতে যাবেন না, ঝগড়া তর্কাতর্কিতে যাবেন না। ফ্যামিলির যারা গুরুজন আছে, বাবা মা, তারা যেটাই বলছে ভালোর জন্য বলছে। আপনি নিজেকে আগে প্রতিষ্ঠিত করুন। যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছেন, তারা কি করে ভরসা করবে বলুন? আপনি যেটাই যে করতে চাইছেন, যেভাবেই জীবনে এগোতে চাইছেন, যতটুকু প্রতিষ্ঠিত হতে চাইছেন, আর্ন করতে চাইছেন, যে কেরিয়ারকে বেছে নিতে চাইছেন, আপনি আপনার জীবনে আপনি হয়তো বিবাহ করে সংসার তৈরি করতে চাইছেন, বিবাহের জন্য যে মানুষটাকে বেছে নিতে চাইছেন, সেই মানুষটাই যে আপনার জন্য ভালো হবে সেটা তারা হয়তো বিশ্বাস করছে না। বা যে কেরিয়ারকে আপনি সিলেক্ট করতে চাইছেন সেটাই যে আপনার জন্য বেস্ট, তারা হয়তো সেটা বিশ্বাস করছে না। দেখুন, তারা বিশ্বাস করবে না, কারণ তারা গুরুজন। তারা ভীষণভাবে চিন্তিত আপনাকে নিয়ে। যদি খারাপ হয়ে যায়, আপনাকে কি করতে হবে? মাইন্ডসেট তৈরি করে আপনাকে দেখিয়ে দিতে হবে। আপনি যতক্ষণ না দেখিয়ে দিতে পারবেন ততক্ষণ কিন্তু তারা আপনার পিছনে পড়ে থাকবে। তো তাদের কথাগুলোকে অতিরিক্ত না নিয়ে, এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বের করে দিয়ে, তাদের কথাকে এই মুহূর্তে পাত্তা না দিয়ে আপনি নিজেকে বিল্ড করবার চেষ্টা করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। তর্ক করতে যাবেন না, কথার পিষ্টে কথা বলতে যাবেন না, সব কিছু কন্ট্রোল করতে যাবেন না। চুপচাপ মুখ বুজে সহ্য করে আপনি নিজের পায়ে প্রতিষ্ঠিত হন। আপনি আপনার পরিবারের, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার পুরো ব্লাড লাইনে যারা আছে তাদেরকে দেখিয়ে দিতে পারেন আপনি কি করতে পারেন আর আপনি কি করতে এসেছেন। একবার করে যদি দেখিয়ে দিতে পারেন, দেখুন তখনই আপনিই কথা বলবেন। তখন ওরা আর কথা বলতে পারবে না, তখন আপনি কথা বলবেন আর ওরা চুপচাপ শুনবে। যতক্ষণ না আপনি আপনার পাওয়ারে আসছেন ততক্ষণ চুপ করে ওদের কথাগুলো হজম করে যান। যখন পাওয়ারে আসবেন তখন ওরা হজম করবে আর আপনি বলবেন। সো বেকার কথায় না জড়িয়ে, ঝগড়াঝাটি না করে, তর্কে না গিয়ে, তারপর কে আপনাকে কি বলেছিল, কে ছিল জীবনে, কাকে পেলেন না, কতটুকু প্রতিষ্ঠিত হলে আজকে ভালো হতো, কেন এতখানি প্রতিষ্ঠিত হতে পারলাম না, এত অতিরিক্ত না ভেবে মাইন্ডটাকে রিফ্রেশ করুন, মুন প্ল্যানেটটাকে ব্যালেন্স করুন। কট কাটিং করতে পারেন, আপনাদের জন্য হোপোনোপোনো মেডিটেশন খুব ভালো হবে। এই দুটো যদি করতে পারেন, কট কাটিং এবং হোপোনোপোনো মেডিটেশন, এবং আমি দুটো রেমেডি কিন্তু বলে দিয়েছি আপনাদের। ফার্স্ট যে রেমেডিটা আমি বলেছিলাম সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করতে, সেটা হচ্ছে ক্লিয়ার পাস্ট রিফ্রেশ নাও। এই সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করতে, এটাও আপনারা যদি চ্যান্ট করেন খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। 41 ডেজ টানা আপনারা চ্যান্ট করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এটাও যদি করেন, আপনারা আপনাদের ওভারঅল যে লাইফের সমস্যা, আপনি বিবাহিত জীবনে, যদি বিবাহ হয়ে থাকে বিবাহিত জীবনে সমস্যায় ভুগছেন, বা আপনি প্রতিষ্ঠিত হতে চাইছেন, যেভাবে প্রতিষ্ঠিত হতে চাইছেন, যে লাইনে পড়াশোনা করছেন আপনার ফ্যামিলি থেকে প্রবলেম আসছে, বা আপনি বিবাহ করতে চাইছেন না, আগে আপনি প্রতিষ্ঠিত হয়ে পরে বিবাহ করতে চাইছেন, এক্ষুনি বিবাহের জন্য আপনার বাড়ি থেকে আপনার বাবা মা হয়তো দেখাশোনা করে বিয়ে দিয়ে দিতে চাইছে, বা যাকে বিবাহ করতে চাইছেন তার সাথে বিবাহ না দিয়ে অন্য কারোর সাথে বিবাহ করাতে চাইছে, যাই কিছু প্রবলেম সিচুয়েশন তৈরি হোক না কেন, আপনি ঠায়ে দাঁড়িয়ে থাকুন। কোনো রকম তাদের মুখের উপর কোনো কথা না দিয়ে, জবাব না দিয়ে, আপনি যদি নিজের উপর ফোকাস করে নিজের কাজটা করে যেতে পারেন, একটু একগুঁয়ে হতে হবে। যদি গুয়ার তুমি করতে পারেন, একগুঁয়ে হতে পারেন, নিজের কাজে আপনি নিজের সফলতা অর্জন করে দেখিয়ে দিতে পারেন, তবেই ওরা বিশ্বাস করবে। তার আগে ওরা চুপ করবে না, তার আগে ওরা থামবে না। তো আপনি আপনার কাজ করে দেখিয়ে দিন, তারপর আপনি অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, আর আপনাকে ঘাটাতে আসবে না। যতক্ষণ না আপনি প্রতিষ্ঠিত হচ্ছেন ততক্ষণ ওরা আপনাকে ঘাটাবে, আর প্রতিষ্ঠিত হয়ে গেলে ওরা আর কিচ্ছু বলতে আসবে না। তাই চুপচাপ সহ্য করে যান, এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বের করে নিজের কাজটা করে যান। কোনো রকম কোনো উত্তর, কোনো তর্কে জড়াতে হবে না। দেখবেন আপনি যা চাইছেন জীবনে সেটাই পাচ্ছেন, প্রতিষ্ঠিত হতে পারছেন, ভালো টাকা আর্ন করতে পারছেন, মানুষকে দান ধ্যান করতে পারছেন, ভালো স্টেবিলিটি পাচ্ছেন, নিজের মনের মানুষকে আপনি পেয়ে যাচ্ছেন, সঠিক মানুষের সাথে আপনার বিবাহ হয়ে যাচ্ছে। 6 নাম্বার কার্ড লাভ, রোম্যান্স, ভেনাস হচ্ছে 6 নাম্বার, ভেনাসকে বোঝায় লাক্সারিয়াস লাইফকে লিড করতে পারবেন, ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনার হাতে মানি আসবে, এবং সব ভালোবাসার মানুষকেও আপনি পেয়ে যাবেন, সবটাই আপনি পাবেন, সব ইচ্ছে আপনার পূর্ণতা পাবে। 6 নাম্বার কিন্তু ওভারঅল হারমোনি পিসকেও ইন্ডিকেট করে, আপনার জীবনে পিস হারমোনিও কিন্তু চলে আসবে। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আপনি শুধু নিজের উপর ফোকাস থেকে নিজের কাজটা করে যান, আর চুপচাপ থাকুন, কোনো কথা না বলে
ওরা ওরা যখন দেখানোর ওরা তখন দেখে নেবে, তখন বুঝে যাবে। আপাতত আপনি নিজের উপর একটু ফোকাস করুন, ঠিক আছে? এটাই আপনাকে মেনলি গাইড করা হচ্ছে। আর রিলিজিংয়ের যে ব্যাপারটা আছে, রিলিজ আপনাকে এটাই করতে হবে, মানুষ আপনাকে কথা শোনাবে, তাদের কথাগুলো না ধরে বসে না থেকে আপনাকে তাদের কথাগুলো রিলিজ করতে হবে, এবং আপনি আপনার কথাগুলোকেও কিন্তু ঠিকভাবে বলবার চেষ্টা করুন। কারণ আপনিও প্রচুর হার্শলি কথা বলেন, উল্টোপাল্টা কথা বলেন, তারাও আপনাকে আঘাত করছে বলে আপনিও তাদেরকে আঘাত করতে যান, এবং খুব বাজেভাবে অনেক সময় কথা বলেন, এবং খারাপ কথার দ্বারা কিন্তু আমরা কার্মাকে খারাপ করি। এটা একটু আপনাকে মেনটেন করে চলতে হবে, এবং নিজের পায়ে আপনাকে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দিতে হবে। এটা আপনি মনে রাখবার চেষ্টা করুন, ঠিক আছে? তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং। ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব অ্যানসেস্টারদের তরফ থেকে, মানে আপনাদের পূর্বপুরুষদের তরফ থেকে গাইডেন্স কী আছে। আজকে গাইডেন্স আগে দেখব, তারপর আপনারা কোন কোন কার্মিক ব্যাগেজকে রিলিজ করতে চলেছে এই অমাবস্যা তিথিতে সেটা চেক করব। সেপ শিফটার, হান্টার, ওকে, মুন, এখান থেকে যে এনার্জি দেখতে পাচ্ছি, আপনার অ্যানসেস্টাররা আপনাকে কি বলতে চাইছে, কি গাইডেন্স দিচ্ছে। আপনার জীবনে কিছু ঘটনা ঘটেছে, ঠিক আছে? এবং যা কিছুই ঘটেছে তাই এমনি এমনি বিন্দুমাত্র ঘটেনি, কোনো কিছুই বিন্দুমাত্র আপনার জীবনে এমনি এমনি ঘটেনি, কোনো না কোনো কারণে ঘটেছে। আপনার হয়তো মনে হয় এই ঘটনাগুলো আমার সাথে নাও ঘটতে পারতো, বা যেভাবে যে ঘটনাগুলো ঘটেছে এভাবে না ঘটে অন্যরকমও হতে পারতো। ঘটনাগুলো যদি সেভাবে না ঘটতো তাহলে আপনি লেসনটা পেতেন না। যেভাবে আপনি লেসনটা পেয়েছেন, যে নজর দিয়ে আপনার চোখের সামনে কিছু সিচুয়েশনকে দেখানো হয়েছে, সেই নজর দিয়ে বা সেই ভাবনা দিয়ে আপনি ভাবতেও পারতেন না, আপনি নিজের জীবনকে পরিবর্তনও করতে পারতেন না। কিছু জিনিস আপনি দেখছিলেন না, কিছু জিনিস দেখানোর দরকার ছিল, কিছু পরিবর্তন আপনার জীবনে আনার দরকার ছিল, আপনি কোনো রকমভাবেই পরিবর্তন আনছিলেন না, যাতে আপনি ভেতর পিছন থেকে ঠেললে তবে আপনি এগোবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। যতক্ষণ না ডিভাইন আপনাকে পুশ করছে, আপনাকে সিগন্যাল দিচ্ছিল যে তুই এগো এগো এগো, তোকে এগোতে হবে, তোকে পরিবর্তন করতে হবে, তোকে তোর ভালোর জন্য তোকে নিজেকে বদলাতে হবে। সেফ শিফট, একটা শিফটিংয়ের দরকার, একটা একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার নেওয়া, একটা মুভমেন্ট, একটা শিফটিং, একটা আপনার মধ্যে চেঞ্জেস, বদল। সেটা আপনার ভাবনা চিন্তায় হতে পারে, আপনার দৈহিক গঠনের বদল হতে পারে, আপনার চারপাশের পরিস্থিতিকে বদলের দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে, এরকমটাও হতে পারে। কিন্তু আপনি সেই জিনিসগুলো ফিলই করেননি, আপনি সেগুলো দেখছিলেনই না, তাই কিছু ঘটনা আপনার জীবনে ঘটিয়ে দেওয়া হয়েছে, এবং আপনার জীবনটাকে যাতে পুরোপুরো বদলে যায়, কিছু আঘাতের দ্বারা যাতে আপনি কোথায় কেন আঘাত পেলেন সেই উত্তরগুলো খুঁজে বার করে নিজের উপর কাজ করতে পারেন, পরিস্থিতিকে নিজের ক্ষমতা দ্বারা বদলাতে পারেন, সেগুলো দেখাবার জন্যই কিন্তু আপনার জীবনে কিছু ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে। কোনো কিছুই বিন্দুমাত্র আপনার জীবনে এমনি এমনি তো ঘটেনি। অনেক সিচুয়েশনকে হয়তো আপনি দোষ দেন, অনেক মানুষকে দোষ দিতে পারেন, বাট এগুলো সবটাই ডিভাইন কিন্তু খুব ভেবেচিন্তে বুঝে শুনে করেছে, কোনো না কোনো কারণের জন্য করেছে। হাঞ্চার, আপনার জীবনে না আপনি প্রচুর ফিয়ার ছিল, আপনি মানুষকে হারিয়ে ফেলতে ভয় পেতেন, মানুষকে জড়িয়ে ধরতে চাইতেন, প্রচণ্ড ডিপেন্ড হয়ে পড়তেন, নিজের ভালোটার জন্য আপনি নিজে বেছে নিতে পারতেন না। মানে আপনি কিছু কিনবেন, ফেমিনাইন এনার্জি যারা হয়, বিশেষ করে ফিমেল, তারা এরকম হয় যে তারা কিছু কিনবে, কোনো একটা শাড়ি কিনছে, জামা কিনছে, তার হাজব্যান্ডকে, তার বয়ফ্রেন্ডকে, তার মাকে, তার বাবাকে, সবাইকে জিজ্ঞাসা করে বেড়ায়, এবং সবাই যেটা বলে তখন সেটা সে কেনে। তো এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল, আপনি নিজের উপর নিজে ডিপেন্ড ছিলেন না, নিজের চয়েসের উপর আপনার কোনো ভরসা ছিল না, আপনি সবাইকে জিজ্ঞাসা করে কাজ করতে যেতেন। কোনো জিনিস কিনছেন, সবাইকে জিজ্ঞাসা করে, কোনো কাজ করবেন, কোনো অ্যাকশন নেবেন, কেরিয়ারে কোনো পদক্ষেপ নেবেন, সবাইকে সবটা জিজ্ঞাসা করে হ্যাঁ বললে তবে করবেন, না বললে আপনি করতেন না। এই ব্যাপারগুলো থেকে ফিয়ার, আটকে থাকা, মানুষকে হারিয়ে যাওয়া, এইসব ব্যাপারগুলোর মধ্যে না আপনার চেঞ্জেস আনবার প্রচুর দরকার ছিল, আপনি আনছিলেন না বলে, যাতে আপনি ফিয়ারকে রিলিজ করে দিতে পারেন। কোনো মানুষকে হয়তো আপনি হারাতে ভয় পেতেন, সেই মানুষটাকে আজকে আপনি হয়তো হারিয়ে ফেলেছেন, এবং হারিয়ে যাওয়ার পর আপনি ফিল করেছেন যে আমার আর কোনো ভয় নেই,
কারণ আমার যেটা হারানোর ভয় ছিল সেটাই তো হারিয়ে গেল, তা আর আমি ভয় পেয়ে কি করব। এবার আপনি ফিয়ারলেস এনার্জিতে চলে এসেছেন। এই ধরনের এনার্জিতেই অ্যাকচুয়ালি আপনাকে আনতে চেষ্টা করছিল বারবার ডিভাইন। ফিয়ারলেস এনার্জি, আপনার মধ্যে মোটিভেশনের একটা এনার্জি দরকার ছিল, মোটিভেশন আপনার মধ্যে ছিল না। সেই সমস্ত এরিজের এনার্জি মেনলি দেখতে পাচ্ছি। আপনি অ্যাকশন নিতে পারতেন না, আপনি ভয় পেতেন, আপনার মধ্যে সেই অ্যাগ্রেশনটা ছিল না, লড়বার ক্ষমতা ছিল না, নিজেকে যোদ্ধা না ভেবে আপনি অ্যাকচুয়ালি ভীতু, মানে প্রচণ্ড ভয় পেয়ে থাকতেন এবং ভয়ের কারণে অ্যাকশন নিতেন না, আপনার উইশগুলো ফুলফিল হতো না। জীবনে প্রচুর স্বপ্ন দেখতেন কিন্তু স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন না, অ্যাকশন নেই। সেই ব্যাপারটার জন্যই কিন্তু জীবনে কিছু ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে এবং আপনার মনের ওপর সরাসরি ইম্প্যাক্ট ফেলা হয়েছে, যাতে আপনার মনের মধ্যে ইম্প্যাক্ট পড়ে এবং আপনি নতুন করে মাইন্ডসেট তৈরি করতে পারেন। সোজা আপনার ডিভাইনের তরফ থেকে আপনার ইমোশনসে আঘাত করা হয়েছে। আপনার মাইন্ডসেটটা একটু যেরকম ছিল সেরকমভাবে চেঞ্জেস আনবার জন্য আপনাকে প্রচুর ট্রাভেলসের মধ্যে পড়তে হয়েছে। এবং ইভেন এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার মন না বেশ ডিস্টার্ব ছিল, আপনি ভীষণ উইক এনার্জিতে ছিলেন, উইক ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করছিলেন। সেই পাওয়ারফুল সেই ডিভাইন ফেমিনাইন এনার্জি থেকে আপনি অপারেট করছিলেন না, যার জন্য আপনার উপর কিছু কিছু জায়গায় অ্যাটাক করা হয়েছে ডিভাইনের তরফ থেকে। এবং তারপর আপনার হুঁশ ফিরেছে যে হ্যাঁ, আমার জীবনে বদল আনবার দরকার, আমার মনটাকে স্থির করবার দরকার, আমার নতুন করে মাইন্ডসেট তৈরি করবার দরকার, নিজের ভাবনা চিন্তায় চেঞ্জেস হওয়া দরকার, আমার জীবনে অ্যাকশনকে বদলানো দরকার, আমি যেগুলো করছিলাম সেগুলো ভুল করছিলাম, অন্যভাবে আমার কাজ করা দরকার। তখন আপনার টনক নড়েছে, তার আগে আপনি বেহুশ হয়ে পড়েছিলেন। তারপর আপনি বুঝতে পারলেন হ্যাঁ, আমার মুন ক্রিয়েটিভ এনার্জিকেও বোঝায় যে আমার মধ্যেও পাওয়ার আছে, আমিও উইক নই, আমিও স্ট্রেংথ বাড়াতে পারি, আমিও অ্যাকশন নিতে পারি, আমিও পাওয়ারফুল এনার্জি থেকে অপারেট করতে পারি, আমারও একটা পাওয়ার আছে, ইনটিউশন পাওয়ার। আমি আমার অন্তর মনের আওয়াজ অনুযায়ী অ্যাকশন নিলে আমি আমার জীবনে সাকসেস পেতে পারি। তখন আপনি বুঝেছেন হায়ার সেলফ যখন আপনাকে আঘাত করেছে। তার আগে আপনাকে প্রচুর বহুবার সিগন্যাল দেওয়া হয়েছে, আপনাকে ফোর্স করা হয়েছে, পিছন থেকে পুশ করা হয়েছিল, কিন্তু কিছুতেই শুনছিলেন না। তাই জন্যই একদম সরাসরি পুশ করে আপনাকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পর হাত পাগুলো ভেঙে যাওয়ার পর আপনার টনকটা নড়েছে। তো যা কিছু ঘটেছে সবটা আপনার ভালোর জন্য ঘটেছে, আপনার ফিয়ারকে রিলিজ করবার জন্য ঘটেছে, আপনি আপনার যাতে উইশকে ফুলফিল করতে পারেন তার জন্য ঘটেছে, আপনি আপনার নিজের জীবনকে যাতে অন্যভাবে দেখতে পারেন, আপনি যাতে একটা উঁচু স্তরে পৌঁছে যেতে পারেন, আপনি যাতে নিজেকে ব্যালেন্স করতে আপনার লক্ষ্যকে স্থির রেখে আপনি আপনার গোলকে অ্যাচিভ করতে পারেন, আপনি আপনার ইনটিউশনকে পাওয়ারকে ফলো করে আপনি আপনার কিছু কাজ করে দেখাতে পারেন। সেই জন্যই কিন্তু আপনার জীবনে অনেক রকম ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে। এবং স্পেশালি এখানে আপনাদের এই পাইলে যারা আছেন, পাইল 3, প্রচুর পরিমাণে আপনাদের সিক্স সেন্স আপনাদের খুব ভালো হওয়ার কথা, কারণ ইনটিউশন পাওয়ার আমি দেখতে পাচ্ছি। আপনারা ইনটিউশন মেসেজকে ডাউনলোড করতে পারেন, ইনটিউশন অনুযায়ী আপনি আপনার ডিভাইন সিগন্যালকে ডাউনলোড করতে পারছেন না, তাহলে আপনার থার্ড আই চাকরার প্রবলেম আছে, আপনি থার্ড আই চাকরার মেডিটেশন করুন। অ্যাকচুয়ালি আমি এখান থেকে বেসিক এনার্জি যেটা পাচ্ছি, আপনি যদি মনের উপর কাজ করেন, থার্ড আই চাকরার উপর কাজ করেন, মনও স্থির থাকবে, ইনটিউশন পাওয়ারও বাড়বে। এবং মন ক্রিয়েটিভ এনার্জিকে বোঝা, আপনি যত ক্রিয়েটিভ এনার্জির সাথে কাজ করবেন, যত আপনি নতুন নতুন আইডিয়াকে ক্লিক করতে পারবেন, কিছু নতুন সৃজনশীল কাজ করে নিজেকে অন্য ধারায় আপনি গঠন করতে পারবেন, ততই কিন্তু আপনি জীবনে উন্নতির শিখরে উঠবেন এবং আপনি উন্নতির শিখরেই পৌঁছাতে এসেছেন এটা বলা যায়। খানিকটা এখানে উন্নতির শিখরে পৌঁছানো, সাকসেস পাওয়া, এই দিক থেকে পাইল 2 এর সাথে আপনার কিন্তু বেশ খানিকটা মিল আছে। পাইল 2 আর আপনাদের এনার্জি বেশ খানিকটা সেম এনার্জি। আপনারা চাইলে পাইল 2 একবার চেক করে নিতে পারেন, ঠিক আছে? এখানে এনার্জি জায়গা আমি ফিল করলাম। আর ভীষণভাবে আপনারা হয়তো মেডিটেশন করেন, মনকে স্থির রাখবার জন্য কাজও করছেন, বিভিন্ন রকমের হিলিং টেকনিকও ইউজ করছে, এটা হয়তো দেখতে পাচ্ছি। কিন্তু এখানে হয়তো একটু গড়বড় আছে, এই কারণেই আপনারা হয়তো রেগুলার করেন না, ডিসিপ্লিন ফলো করেন না। আপনারা হিলিং করেন 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, তারপর ছেড়ে দিলেন, আবার 2-3 মাস পর টনক নড়লো, আবার আপনি হিলিং স্টার্ট করলেন, আবার আপনি মেডিটেশন করা শুরু করলেন। আপনার ইনটিউশন পাওয়ার ভালো আছে, কিন্তু ছেড়ে দিলে পরেই আপনার ইনটিউশন পাওয়ার ডাউন হয়ে যায়, আপনিও লো এনার্জিতে চলে যান, আবার কিছু মাস পর গিয়ে আপনার আবার টনক নড়ে, আবার তখন আপনি কাজ করে যান। কিন্তু আপনি যদি টানা কাজ করে যেতে পারেন, টানা 5-7 বছর কাজ করে যেতে পারেন, হিলিংটা আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনি দ্রুত পরিবর্তন দেখবেন এবং দ্রুত আপনি সাকসেসের চূড়ে উঠবেন। এটা কিন্তু আপনাদের ডিভাইনের তরফ থেকে গাইড করে দেওয়া হচ্ছে। আর ডিভাইনের তরফ থেকে, অ্যানসেস্টারদের তরফ থেকে এটাও গাইড করে দেওয়া হচ্ছে যে আপনার জীবনে যা কিছুই ঘটেছে না কেন, ভালো ঘটুক খারাপ ঘটুক, কোনো কিছুই কিন্তু এমনি ঘটেনি, কোনো না কোনো কারণে, কোনো না কোনো রিজনে আপনার ভালোর জন্য সেই ঘটনাগুলো ঘটেছে। আপনার ভালোটা ডিভাইন পাওয়ার চায়, তাই জন্য সেগুলো তারা ঘটিয়ে দিয়েছে। এটাই এখান থেকে মেনলি গাইড করা হচ্ছে।
এটা সরিয়ে দিলাম। কী কী জিনিস রিলিজ করা উচিত সেটা একটু দেখে নেবো। এইসব সোর্স কড়া কড়া কথাবার্তা বলা বন্ধ করতে হবে। আপনি একটু কড়া ডোজের কথাবার্তা বলেন, এমন এমন কিছু কথাবার্তা বলেন এক তো মানুষের মাথার উপর দিকে যায়, তাদের মাথার মধ্যে ঢোকে না। আর সেকেন্ড জিনিস, অনেক সময় অনেক জিনিস উল্টোপাল্টা বলে দেন, মানুষকে আঘাত করে দেন কথার দ্বারা। একে তো তারা বোঝে না, তারপর আপনি এমন এমন কথা বলেন, এমন ভাষাতে কথা বলেন, সেগুলো ওদেরকে ভীষণ কষ্টদায়ক কথাবার্তা। আমরা যদি খারাপ কথাবার্তা বলি, মানে এমন কথাবার্তা এমন শব্দ বলি মানুষ কষ্ট পায়, তাতে কিন্তু আমাদের কার্মা বাড়ছে। আমরা কিন্তু ভালো কার্মা করছি না, আমরা খারাপ কার্মা করছি। তো কার্মার দিকে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, এবং কার্মার দিকে ঠিক রাখলে আপনি সাকসেসও পাবেন, আপনি জীবনে দ্রুত এগিয়েও যেতে পারবেন। আর রিলিজ যেটা করতে হবে, এখানে রিলিজিংয়ের যে সময়টা চলে এসছে, এই মহালয়া থেকে আপনাকে যেটা রিলিজ করতে হবে সেটা হচ্ছে আপনার মধ্যে ক্ল্যারিটিকে বিল্ড করতে হবে, আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে, এবং কড়া ডোজের কথাবার্তা আপনাকে বলা যাবে না। খুব বুঝে শুনে আপনাকে কথা বলতে হবে, যেখানে যতটুকু বলার ততটুকু বলতে হবে, বাকি জায়গায় থেমে থাকতে হবে। আর উল্টোপাল্টা শব্দ মুখ থেকে ব্যবহার করলে চলবে না, কথার দ্বারা মানুষকে আঘাত করলে চলবে না। এখানে কথা কমিউনিকেশনে একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর সেকেন্ড জিনিস এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে ক্ল্যারিটি। আপনাদের কিন্তু ক্ল্যারিটি অভাব আছে, আপনারা প্রচণ্ড রকমের ওভার থিঙ্কিং করেন, প্রচুর ভাবেন, কল্পনা করেন, ড্রেডিমিং করেন, এবং এক প্রকার ইলিউশনে ভোগেন। আপনাদের এখানে বায়ুতত্ত্বের এনার্জি আমি বেশি পাচ্ছি, সোর্সের এনার্জি অল অ্যাবাউট বায়ুতত্ত্ব। আপনাদের মানে মাইন্ডকে আপনারা টিকিয়ে রাখতে পারেন না। এখানে একটা মানে এখানে একরকম ভাবছেন, আবার 2 মিনিট পরে আপনি অন্য কোথাও অন্য কোনো একটা ভাবনা নিয়ে ভাবতে শুরু করলেন, আবার সেই ভাবনাটা ছেড়ে 3 মিনিটের মাথায় আপনি আবার অন্য একটা ভাবনা নিয়ে ভাবতে শুরু করলেন। মানে আপনার মাথাকে না আপনি টিকিয়ে রাখতে পারেন না, আপনি সারাক্ষণ কিছু না কিছু ভেবে যাচ্ছেন, এবং একটা টপিকের উপর ভাবেন না, 1000 রকম টপিকের উপর আপনি ভাবতে থাকেন। এরকম একটা এনার্জি, বায়ুতত্ত্ব এনার্জি এখানে ভরপুর আছে। আপনাদের রাশি বায়ুতত্ত্ব হতে পারে, মানে হচ্ছে মিথুন রাশি, কুম্ভ রাশি আর তুলা রাশি। আর কি কি রিলিজ করতে হবে দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনার কাউকে বিয়ে করতে চাইছেন? আচ্ছা, কাউকে বিয়ে যদি করতে চান, যদি কথা হয় ঠিকমতো যদি কমিউনিকেশন হয়ে থাকে, কোনো যদি ডিজায়ার পার্সন থাকে, তার সাথে যদি প্রবলেম থাকে, প্রবলেমটা কেটে যাবে, সিচুয়েশনে পরিবর্তন আসবে, কথা বললেই কিন্তু পরিবর্তন আসবে। এবং 4 অফ ওয়ান্ডসের এনার্জি দেখতে পাচ্ছি, কথা বললেই বিবাহটা স্থির হয়ে যাবে, প্রবলেম কেটে যাবে। আর যদি কথা না বলেন তাহলে একটু প্রবলেম আছে, কমিউনিকেট করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কথা না বললেই প্রবলেম তৈরি হবে। আর সেকেন্ড জিনিস, যদি আপনি বিবাহ করবার কথা ভাবছেন কিন্তু কোনো ডিজায়ার পার্সন নেই, আপনি শুধু চাইছেন আমার একজন ভালো মানুষ চাই যার সাথে আমি সারা জীবন থাকতে পারবো, যে আমাকে স্টেবিলিটি দিতে পারবে, কিন্তু কোনো ডিজায়ার পার্সন নেই। এদিকে হয়তো ডিজায়ার পার্সন নেই, আপনি দেখাশোনাও করছেন না, মনে মনে ভাবছেন যে বিবাহ করব, এমন একজন পার্সনকে করব যে আমাকে স্টেবিলিটি দিতে পারবে, কিন্তু আদেও কি স্টেবিলিটি দিতে পারবে? এই যে ক্ল্যারিটির অভাব, একবার ভাবছেন হয়তো দিতে পারবে, একবার ভাবছেন হয়তো দিতে পারবে না, একবার ভাবছেন বিবাহ করব, একবার ভাবছেন করবো না, কারণ আজকালকার দিনে কোনো মানুষই ভালো নয়, আর আজকালকার দিনে সম্পর্কের কোনো গ্যারেন্টি নেই, তার থেকে আমি বিবাহ করব না। এই ধরনের দু ধরনের ভাবনা চিন্তা না করে আপনি একটা জায়গায় স্থির হন, আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। আপনি বিবাহ করবেন কি করবেন না আগে এটা ভাবুন। যদি বিবাহ করেন, যদি ডিজায়ার পার্সন থাকে তার সাথে কথা বলুন, সব প্রবলেম সলভ হয়ে যাবে। যদি ডিজায়ার পার্সন না থাকে তাহলে আপনি দেখাশোনা করে কথা বলুন। দেখাশোনা যেমন হয় ম্যাট্রিমোনিয়াল সাইট, পেপার, তারপর হচ্ছে বাবা মারা বিভিন্ন রকম মানুষদের সাথে কথা বলে কমিউনিকেট করে, প্রতিবেশীদের সাথে, বা অনেক অনেক রকম রাস্তা আছে ম্যারেজের, কি আছে আমি জানি না, ঠিক আছে। তো যেভাবেই হোক বাবা মাকে বলতে পারেন যে বিবাহ করতে চাইছেন, বা ম্যাট্রিমোনিয়াল সাইটগুলোতে আপনি আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। সেই সূত্রে কথাবার্তা হলে আমি দেখতে পাচ্ছি আপনাদের বিবাহ স্থির হয়ে যাবে, এবং আপনার জীবনে বদল আসবে, আপনার বিবাহ হয়ে যাবে। এবং দ্য এম্পায়ারের এনার্জি, এবং দেখুন এখানে এসব কাপসের এনার্জি, নিউ রোম্যান্টিক একটা লাইফ সাইকেল আপনার শুরু হবে, নতুন একটা গল্প শুরু হচ্ছে, ভালোবাসার গল্প। এবং এম্পায়ার যে আপনাকে স্টেবিলিটি দেবে, স্টেবিলিটি তো দেবে, তবে যে পার্সনের সাথে আপনার বিবাহ হবে সেই পার্সনটা একটু জেদি হতে পারে। এম্পায়ারের এনার্জি, একটু রাগ জেদ থাকতে পারে, আমার কথাই শেষ কথা, আমি ঠিক বলছি, একটু একগুঁয়ে হতে পারে। একটু মার্সের এনার্জি, বৃশ্চিক রাশি,
এবং মেষ রাশির এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। বিশেষ করে এখানে মেষ রাশির এনার্জি, দ্য এম্পায়ারের এনার্জিটা মেষ রাশিকেই বোঝায়। একটু কঠিন মানসিকতার মানুষ, মানে ভেতর থেকে হচ্ছে প্রচণ্ড রকমের ইমোশনাল, কিন্তু সেই ইমোশনসটা উনি বাইরে থেকে দেখান না, বাইরে থেকে মনে হয় ভীষণ কঠিন। যত আপনি তার ভেতরকে জানতে পারবেন, আস্তে আস্তে কথা বলবেন, তার রাগ জেদগুলোকে সাইডে সরিয়ে রেখে তার ভেতরটাকে পড়বার চেষ্টা করবেন, দেখবেন যে আসলে সেই মানুষটা ভীষণ ইমোশনাল, খুব ভালো। বাইরে থেকে বিচার না করে যদি আপনি তাকে ভেতর থেকে বিচার করতে পারেন, ভেতর থেকে ফিল করতে পারেন, তাহলেই মানুষটার সাথে আপনার সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের হবে এবং খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে। এসব কাপস নতুন, তার সাথে একটা নতুন সম্পর্ক শুরু হচ্ছে, ভালোভাবে সম্পর্ক শুরু হবে, এটা আমি দেখতে পাচ্ছি। বাট সেই মানুষটাকে না একটু আপনাকে বুঝতে হবে, বোঝার একটু প্রবলেম ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি। আপনি বাইরে থেকে বিচার করতে পারেন, বা বাইরে থেকে বিচার না করলে যদি আপনি ভেতরটা পড়েন তাহলে কোনো অসুবিধা থাকবে না। একটু মঙ্গলটা ওই পার্সনে ভারী হতে পারে, মঙ্গল ভারী হয়ে গেলে একটু সেক্সুয়াল এনার্জি বেশি থাকে। মঙ্গল ভারী হলে অ্যাকশন ওরিয়েন্টেড বেশি হয়, রাগ জেদের ব্যাপারটা একটু বেশি হয়, আমি বলছি, আমি করছি, এই ব্যাপারগুলো একটু দেখাবার তারা চেষ্টা করে। এবং সেক্সুয়াল এনার্জি যদি যেটা বললাম, শুধু মঙ্গল ভারী হলেই সেক্সুয়াল এনার্জি বেশি হয় আমি এটা বলবো না। যাদের 8 হাউস ও অ্যাক্টিভ আছে, মানে অনেক হরোস্কোপে থাকে, আপনার যারা জানেন, হরোস্কোপ চেক করেছেন, আপনারা নিজেরা নিজেদের হরোস্কোপ কখনো দেখেছেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের 8 হাউসে যদি বেশিরভাগ প্ল্যানেট বসে থাকে, 3টে 4টে 5টা একসাথে অনেকগুলো প্ল্যানেট 8 হাউসে বসে আছে, তার মানে 8 হাউস আপনাদের ভারী হয়ে আছে। 8 হাউস হচ্ছে বৃশ্চিক রাশিকে বোঝায়, এবং বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের প্রাইভেট পার্টকে বোঝায়, সেক্সুয়াল এরিয়া, সেই এরিয়াটাকে ইন্ডিকেট করে। তো 8 হাউসে যদি বেশিরভাগ প্ল্যানেট একসাথে বসে থাকে, তাহলে সেই পার্সনে 8 হাউস ভীষণ হেভি হয়, এবং 8 হাউসে এনার্জি হেভি হওয়ার জন্য 8 হাউস সেক্সুয়াল এনার্জি, গোপনীয়তা, গুপ্ত, এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে। তো ওই জন্য সেক্সুয়াল এনার্জি হেভি হয়ে থাকে। বা এরকম হয়ে থাকতে পারে যাদের 7th হাউসের যে লর্ড, আপনার 7th হাউস ধরুন সান, এবার সান হচ্ছে বসে আছে 8th হাউসে, তাহলে কিন্তু আপনার পার্টনারের সেক্সুয়াল এনার্জি হেভি হবে, এটাও কিন্তু দেখা যায়। যাদের 7th হাউস লর্ড 8 হাউসে বসে থাকে, তাদেরও সেক্সুয়াল এনার্জি একটু হেভি হয়ে থাকে, এটা আমি ফিল করেছি। হরোস্কোপ অনুযায়ী যখন আমি দেখি, চেক করি, তখন এই ব্যাপারগুলো আমি দেখি, এবং এগুলো ভীষণভাবে কারেক্টও হয়। তো এরকম কোনো ব্যাপার কিন্তু হরোস্কোপ অনুযায়ী আপনার পার্টনারে থাকতে পারে, সেই এনার্জির জায়গা আমি এখান থেকে ফিল করতে পারছি। বা আরও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, এরকম এনার্জি কিন্তু আপনারও হতে পারে। এটা হয়তো এই এনার্জিটা না রিভার্সে এসছে, এরকমটা আমি ফিল করছি। এই এনার্জিটা আপনারও হতে পারে, একবার চেক করে নিতে পারেন হরোস্কোপ ওয়াইজ। তো এরকম এনার্জি দেখতে পেলাম। এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।